তাহারে প্রণাম করতাম। নাম নিলে জীবন ধন্য, যার গুণ কীর্তনের জন্য সাজানো এই ফুলের বৃন্দাবন। যত সাধু গুণ কৃপা করে বৈষ্ণব ভক্তের আহ্বানে এসেছে সেই প্রাণের কৃষ্ণধর। এই বৃন্দাবনের ধুলো মাটি লয়ে আজি হয়ে যায় খাটি, ভুল ত্রুটি খুঁটিনাটি সারা জীবন ভর। করিলে এই সাধু সঙ্গ পবিত্র হইলে অঙ্গ, আজ সাধু গুরুর চরণ ধুলার কোটি মুক্তাঙ্গ বদ্ধ জীব জ্ঞানী মুক্তাঙ্গ সিদ্ধ। সিদ্ধ মুক্তাঙ্গ জ্ঞানান্ন পদার্থ বৈষ্ণব। যেখানে ভক্তের আগমন ঘটে সেইটাই বৃন্দাবন। ভগবানের ভক্তের আগমন হলে ভগবানের আগমন হয়। ভগবান বললেন আমি সেই স্থানে বেশি সময় থাকি যে স্থানে আমার ভগবানের আগমন, যে স্থানে আমার ভক্তের আগমন ঘটে, যে স্থানে আমার কোনো কীর্তন করে আমার ভক্তগণ। তাই আজ এই নব বৃন্দাবন, নূতন বৃন্দাবন, ভক্তরা এসেছে, ভগবানের গুণকীর্তন হচ্ছে, এইটাই বৃন্দাবন। ভারতের বুকে বৃন্দাবন ভৌগোলিক বৃন্দাবন, দ্বাপর যুগে কৃষ্ণের লীলা করেছে। আর আমাদের আর একটা বৃন্দাবন আছে, কোথায়? সেই বৃন্দাবন যতদিন মানব দেহ থাকে ততদিন থাকে। দেহ বৃন্দাবন বা হৃদয় বৃন্দাবন বলে ভগবত বৃন্দাবন। আর আজ এসেছি আমরা নতুন বৃন্দাবন। ভক্তেরা গুণ কীর্তন করবে, যখন গোবিন্দের ভোগ রাগ হয়ে যাবে, গোবিন্দের প্রসাদ দিয়ে আমরা যার ভেঙে যাবে। আজ এই বৃন্দাবনে দাঁড়িয়ে বৃন্দাবন বিহারীর গুণ কীর্তন করবার মতো শক্তি সামর্থ্য আমার মধ্যে কিছু। আমার পরম সৌভাগ্য, আমি ভক্ত সঙ্গ পেলাম, ভক্তের বাজারে এসে ভক্ত পদপ্রান্তে এসে দাঁড়াতে পেরেছি। তাই সর্বপ্রথমে ভক্তদের কাছে আমার মিনতি, আমার প্রার্থনা, আমি কীর্তনীয় নয়, কীর্তনীয় অযোগ্য। একজন কীর্তনীয় হতে গেলে, কীর্তন করতে হলে, ভগবানের কথা বলতে হলে তাকে আগে সুন্দর হতে হয়। কেন জানেন? আমার গোবিন্দ চির সুন্দর। ওই চির সুন্দরের কথা আলোচনা করতে গেলে নিজেকে সুন্দর হতে হয়। নিজে সুন্দর না হলে ওই সুন্দরের কথা আলোচনা করা যায় না, ওই সুন্দরের কথা বলা যায় না। কিন্তু আমি তো সুন্দর না, তবুও আমি জানি ভক্তের বাজারে এলে, ভক্ত পদপ্রান্তে এলে কেউ শুধু হাতে ফেরে না, ভক্তের বাজার হতে কেউ বৌদ্ধ হয় না। তাই আজ ভক্ত পদপ্রান্তে এসে যখন দাঁড়িয়েছি, আশীর্বাদ করবেন, কৃপা করবেন যেন এই চরণ থেকে আমি বঞ্চিত না হই। এই চরণ প্রান্তে আমার এই মিনতি। আমি কিন্তু যেভাবে কীর্তন এখানে চলেছি, যেভাবে কীর্তন আমি কিন্তু তেমন কিছু করতে পারবো না। এই শক্তি আমার নেই, এই সামর্থ্য আমার নেই। আমি বাবার কাছে বললাম, বাবা বললো তুই যা ভালো করিস তাই কর, ভক্তরা যা করায় তাই কর। আমি যতটুকু সময় এখানে আপনাদের পদপ্রান্তে থাকবো ততটুকু সময় আমার পুণ্যবান সময়। তাই আপনাদের কাছে যতটুকু সময় আসছি, আপনাদের চরণ প্রান্তে যেন ঠাই পাই, এই আপনাদের কাছে আমার সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে যখন বিকাল বেলা পড়ে যায়,
দুপুর গড়িয়ে যখন বিকাল বেলা পড়ে, আমরা বলি সকালে গোষ্ঠ হয়, সকালে গোষ্ঠ, দুপুরে ভজন। আর যখন দুপুর গড়িয়ে যায় তখন বিচ্ছেদ। এখন বিচ্ছেদ হয়েছিল কার? দেখিয়েছিল কে? রাধারানী। বিচ্ছেদ হয়েছিল রাধারানীর। কেমন বিচ্ছেদ? কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে গেল। বৃন্দাবন ছেড়ে আমার গোবিন্দ মথুরায় চলে গেছে। রাধারানী হয়েছিল বিচ্ছেদ। সেই বিচ্ছেদ কেমন? যারা প্রেমিক, যারা সাধক, যারা চেতন মানুষ, তারা জানে, তারা বলতে পারে। তাই আমরা সংসারবদ্ধ জীব, আমরা সংসারে থাকি। এই সংসারে থেকে থেকে যারা ভজন করে, তারই মতো একজন ভক্ত কবি জয়দেব। কবি জয়দেব ছোটবেলা থেকে ভক্ত ছিল। পিতা মাতা ভক্ত, ভক্ত হলে সন্তান ভক্ত হয়। তার প্রমাণ দিয়ে গেছে কে? জয়দেব। অজয় নদীর তীরে কেন্দুবিল্লা গ্রাম জপ ভোজদেবের এক পুত্র ছিল জয়দেব, তাহার নাম। মামা দেবীর গর্ভে জন্মে জয়দেব ভগবত, শিশুকাল হতে কৃষ্ণ পদে ভক্তি অবিরত। জয়দেব কৃষ্ণ বয়ার জানে না রে, আমার জয়দেব কৃষ্ণ বয়ার জানে না রে। পাগল শিশুকালে একদিন কৃষ্ণ কথা শুনতে পিতামাতা কৃষ্ণ কথা বলতো, জয়দেব বসে বসে শুনতো। যদি একজন ভক্তের আগমন ঘটে বিশ্ব জগতে, শিশুকাল থেকে তার প্রমাণ পাওয়া যায়। দেখবেন কিছু কিছু শিশু আছে যেখানে হরিনাম হয়, ডাংখার ধরি শুনলে তারা ছুটে যায়, যেতে ভালোবাসে। হরে কৃষ্ণ, যেতে ভালোবাসে, ওখানে ছুটে যায়, ছুটে গিয়ে নাম শ্রবণ করে, নৃত্য করে। জয়দেবের পিতামাতার সংসারের কর্ম করে করে যতটুকু সময় পেত কৃষ্ণ আলোচনা করতে, কৃষ্ণ কথা বলতে, নাম করতে। জয়দেব বসে বসে শ্রবণ করত। পিতামাতা যখন নাম করত, অঝরে নয়ন ঝরাত জয়দেব, অঝরে নয়ন ঝরাত, প্রশ্ন করত। একদিন বলে উঠলেন পিতামাতাকে, গো মা, গো বাবা, যার নাম শুনলে চোখে জল নেমে আসে, যে নামে চোখে জল আসে, না জানি সে কত সুন্দর। তাকে ধরা যায় না, দেখা যায় না। জগতে পিতামাতা কি চায়? সন্তানের যাতে ভালো হয়। যে কোনো পিতামাতা, প্রত্যেকটা পিতামাতা চায় আমার সন্তানের ভালো হোক। যারা ভক্ত ভক্তা তারা কি চায়? তারা চায় আমার সন্তান কৃষ্ণমুখী হোক, আমার সন্তান হরিমুখী হোক, আমার সন্তান সেই গোবিন্দমুখী হোক। যে যার ভজন করে। তাই জয়দেবের পিতামাতা বলেছিল, পাওয়া যায় জয়দেব, কোথায় গেলে জানো? তাকে ডাকতে হয়, তাকে ডাকার মতো ডাকতে হয়। তুমি যদি প্রাণ খুলে তাকে ডাকতে পারো, তাহলে তুমি তার দর্শন পাবে। জয়দেব কথাটা ধরে রাখলো। পিতামাতা একদিন শুভ দিন শুভক্ষণে যখন চলে গেলেন, জয়দেব ওই কথাটা ধরে রেখে টানা তীর্থে ঘুরেছিল। পিতা মাতার মৃত্যুর পরে তীর্থে তীর্থে ঘুরেছিল, সন্ধান পেল না।
ঘুরে ঘুরে জয়দেব কোথাও গিয়ে আমার গোবিন্দের সন্ধান না পেয়ে কি করলেন? ফিরে আসলো কোথায়? অজয় নদীর তীরে কেন্দুবিল্ল গ্রামে জয়দেব আর গেল না। হরে কৃষ্ণ। ত্যাগের মহান বাণী শিক্ষা দিল কি আমার গৌর? আমার গৌরাঙ্গ সুন্দর যদি ত্যাগের মহান বাণী শিক্ষা না দিত তাহলে জীবের ভজন হতো না। তাই জয়দেব কি করলো? কেন্দুবিল্ল গ্রামে গেল না, মনে মনে ভাবলো যে বিষয় আমি ছেড়ে এসেছি ওই বিষয় আর কখনো যাব না। ওই নদীর কিনারে বসে বসে জয়দেব কি করতো? কৃষ্ণকে ডাকতো, গোবিন্দকে ডাকতেন আর বলতেন, হে দরদি, আর কতদিনে তোমার দর্শন? কোথায় গেলে তোমার দেখা পাবো? কতদিনে পাবো? অজয় নদীর তীরে বসে বসে জয়দেব গোবিন্দকে ডাকতেন। ঘুরে ঘুরে তার দর্শন না পেয়ে বিরহ জাগলো। গাছের নিচে বসে বসে জয়দেব আমার গোবিন্দকে ডেকেছিল। ভজন যারা তারা গানের রচনা করেন। গান রচনা করেন কেন? নিজেদের জন্য। যারা জানে এই যে লিপিবদ্ধ করা হলো, আমি যখন চলে যাব পিছনে যারা থাকবে তারাও এই পথ অনুসরণ করবে। তাই যারা মহাজন তারা গান রচনা করে যায়। জয়দেব বসে বসে গোবিন্দকে ডাকছে আকুল। আরে মহাজনের বাণী যে যেভাবে নেওয়ার দরকার সেইভাবে এই ভাবের মাঝে আমরা এসেছি। আমরা কয়জন পেয়েছি? প্রায় তো হারিয়েছি। কয়জন পেয়েছি? যারা পেয়েছে তারা পেয়েছে, যারা হারিয়েছে তোমায় হারা হয়ে আমি ঘুরি এই
কাল বেলা পড়ে গেছে, কারো কারো জীবনের বিকাল। এই বিকালটা যখন শেষ হবে তখন সন্ধ্যা, শুধু দিনের সন্ধ্যা হয় না, সবার জীবনে মনে উঠে উঠে যদি তার কিছু করা না হলো তাহলে সন্ধ্যাবেলার গতি কি হবে? জীবন সন্ধ্যা যখন নামবে সেদিনের কথা কি বড় দূরে তোমায় হারা হারা হয়ে
ভক্তের সাথে আমার যারা ছিল রে বহিরঙ্গে যাদের কিছু থাকে না তারা গোপী ভক্ত, ভিতরে আমার গোবিন্দ থাকে। অন্তর অন্তরে যারা গোবিন্দকে ডাকে তাই গোবিন্দ তার গানের চরণ দিয়ে গেলে আমার মনে বড়
মনে বড় বড় আশা ছিল রে আমি দেখব